বাঙালির পুজো মানেই সকালবেলায় ঘুম থেকে উঠেই আর কত রাত একা থাকবো, এসব এখন অতীত। ঠিক আছে, আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে যে পুজোর 5টা দিনই একেবারে ঝেড়ে বৃষ্টি হবে। এবারে কালকে আমি একটু বেরিয়েছিলাম, একটু কাজে বেরিয়েছিলাম, তো দেখি কাতারে কাতারে লোক। একদিকে তো রাস্তা জলে ভেসে যাচ্ছে, তার উপরে দেখছি জনজোয়ার, উড়ে বাবরে ঢেউ। একটা গন্তব্যে যাব ভাবলাম, এত জনজোয়ারের ঢেউটা এলো বুঝলে, আমি পুরো ঢেউয়ে ভাসতে 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 অন্য রাস্তায় ঢুকে পড়লাম। ওখানে তো যাওয়া হলোই না, পরে ঘরে ঘুরে এলাম। ঘরে এসছি, দেখছি শুরু হয়ে গেছে, একটু বসো চলে যেও না। আরে আমি তো চলে যেতে চাইনি, তোরাই তো আমাকে ঘরে পাঠিয়ে দিলি। তো যাই হোক, আমি এসে একটাই চিন্তা ভাবনা করলাম যে এই সব গান আর নয়। এখনকার দিনের দুর্গাপুজোর সময় যা আবহাওয়া, তাতে করে এইসব গান আর চলবে না। আর কত রাত একা থাকবো, একটু বসে চলে যেও না, গোল্ড প্রিন্টের শাড়ি পরে, এই সব আর চলবে না, বুঝলে। তো আমি তোমাদেরকে এই বছর পুজোর একটা লেটেস্ট গান আর কবিতা, এই একই স্ক্রল করে যাচ্ছ, গান কবিতা শুনে স্ক্রল করে যাচ্ছ কেন? হ্যাঁ, ও সবাই গান কবিতা এইসব করছে, তার বেলায় কিছু না, আমি করলেই যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, শোনো শোনো, গানটা কবিতাটা ভালো করে পুরো একেবারে মগজস্থ করে নাও। এই বছর পুজোয় যখন তোমরা প্যান্ডেল হপিংয়ে বেরোবে, মানে যখন তোমরা লাইনে দাঁড়াচ্ছ, 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছো, ধরো সুন্দর সুন্দর ড্রেস পরবে, জুতো পরবে, ম্যাচিং ওয়াচ, ম্যাচিং ব্যাগ, সব কিছু নেবে। হপ লিটিল জাম্প লিটিল 1 2, এই প্যান্ডেল ডোবা খানা খন্দ এসব পেরোতে হবে তো, বুঝতে পেরেছ? যুগ পাল্টেছে, সেই মতো করে আমাদেরকেও পাল্টাতে হবে। কি বললাম? হপ লিটিল জাম্প লিটিল 1 2, এই মানে একটা প্যান্ডেলে ঢুকবে। আবার একটা প্যান্ডেলের আগে ধরো দাঁড়িয়ে আছো, আবার যখনই ওই প্রবেশ গেটটা চলে আসবে, ঠিক তার আগে হপ লিটিল জাম্প লিটিল 1 2, এই, বুঝতে পেরেছ? এই কবিতাটা কিন্তু সেই একটু ছোটোবেলায় আমাদেরকে ফেরত যেতে হবে। মানে পুজো মানেই তো ছোটোবেলা, বুঝতে পারছো? এখনকার পুজো তো আর বলে কোনো লাভ নেই, ছোটোবেলায় ফেরত চলে যেতে হবে। একটু কবিতায়, একটু গানে গানে, একটু গানে কবিতায় আড্ডায়, পুজো মানেই তো গান কবিতা আড্ডা এসব চলতেই থাকে। এরপর 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তুমি যে 3 মিনিটও প্যান্ডেলটার ভেতরে দাঁড়াতে পারবে না। ভলেন্টিয়ারদের চারিদিক থেকে যে ভলেন্টিয়াররা ডান 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 ডান, মানে মানে মায়ের ছবি তোলা তো দূরের কথা, ভালো করে তুমি দর্শন পর্যন্ত করতে পারবে না। এদিকে কিন্তু প্যান্ডেলে বাজছে একটু বসো চলে যেও না, কিন্তু নিজেরাই এবার ঠেলে বার করে দিচ্ছে, ডান 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 ডান, দাঁড়াবেন না দাঁড়াবেন না দাঁড়াবেন না। এই যে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তুমি 3টে মিনিট প্যান্ডেলটার ভেতরে দাঁড়াতে পারবে না, মানে হুড়ো মাতুনি চলবে। তখন জোয়ারে বড় বড় ঢেউ আসছে, বড় বড় ঢেউ আসছে, তুমি সেই মুহূর্তে কিন্তু একটাই গান, তু কেনে কাদা দিলি। চারিদিকে প্যান্ডেলময় কাদাতে ভর্তি, ও পা চিপে দেবে, ও হাত ধরে টেনে নিয়ে চলে যাবে, নিজের মোবাইল অন্যের হাতে চলে গেল। এই সব থেকে বাঁচতে গেলে এই গানটা অবশ্যই কিন্তু গাইতে থাকবে। ঝিঙ্গা ফুলের সাজেতে পাইয়ে পথের মাঝেতে, তার মানে কি? ঝিঙ্গা ফুলের সাজেতে, ঝিঙ্গা ফুল কি হয়? হলুদ কালারের হয়। মানে হলুদ কিসের প্রতীক? হলুদ হচ্ছে উজ্জ্বলতার প্রতীক। মানে চারিদিকে একেবারে চন্দননগরের ঝিলিক ঝিলিক লাইটিং, মায়ের মুখটা তো দর্শন করতে দিচ্ছিস না। বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান, ওই যে এক্সিট গেট, ওই যে এক্সিট গেট। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু এই একটা গান মনে রাখতেই হবে। তু কেনে কাদা দিলি, কাদা দিলি, তু কেনে কাদা দিলি আমার কাপড়ে, কাদা দিলি তু কেনে, মানে প্যান্ডেলের ভেতরে কাদাই ভর্তি, সেই সময় ঠেলা মারছে, কাদা দিলি। তারপরে প্যান্ডেলটাকে দেখিয়ে একবার বলে নিও, ঝিঙ্গা ফুলের সাজেতে পায়ে পথের মাঝেতে, কাদা দিলি তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, কাদা দিলি তু কেনে কাদা দিলি আমার কাপড়ে। বুঝতে পেরেছ? খুশি তো? খুশি তো? ব্যাস, টাটা, আবার অন্যদিন দেখা হবে।